মহিষাদলের রথ দেখতে। আর একটু পরে, কিছু সময়ের পরেই রথযাত্রা শুরু হবে। আর সাথে আছে আমাদের মিলিদি। তো চলো দেখা হচ্ছে, পুরো ব্লগটা তোমাদের যতটা শর্টে সম্ভব দেখাবো। তো চলো দেখতে থাকো, পুরোটা একটু দেখে দাও পুরোটা। দেখেছো গাইস, এত ভিড়, এত মানুষের ভিড়, আর নিচে একদম কাদাতে ভরা, তার মধ্যেও মানুষের রথ। মেনলি এই সিনগুলো দেখার জন্য, এই দৃশ্যগুলো দেখার জন্যই আমরা 10টা থেকে অপেক্ষা করছিলাম। আমাদের এখানে রথ চলতে প্রায় 3টে 3:30 বেজে যায়, কিন্তু আমরা 10টা থেকে অপেক্ষা করছিলাম শুধুমাত্র এই দৃশ্যগুলো দেখার জন্য। আর দৃশ্য বলতে এই যে তোমরা একটু আগে দেখলে প্রভু জগন্নাথ দেবকে মন্দির থেকে পালকিতে করে নিয়ে আসা, তারপর রথ প্রদক্ষিণ করা, আর এখন রথে চড়ানো হচ্ছে। সত্যি বলতে এই দৃশ্যগুলো দেখলে না মন জাস্ট ভরে যায়। যাই হোক, আমি তো দেখে নিচ্ছি, এখন তোমরা আমার ব্লগে দেখো। আর হ্যাঁ, পুরো ভিডিওটা অবশ্যই দেখো, মিস করো না কিন্তু। তোমরা এতক্ষণ যে দৃশ্যটা দেখলে, ঠিক একইভাবে এক চূড়া থেকে আরেক চূড়া তুলতে তুলতে নিয়ে যাওয়া হয় প্রভু জগন্নাথ দেখতে একদম ওপরে চূড়াতে। আর এই দৃশ্যগুলো দেখার জন্য কত মানুষের ভিড় দেখো, বৃষ্টি পড়ছে তার মধ্যেও এত ভিড়। আর রথ শুরু হতে প্রায় এখনো অনেকক্ষণ বাকি, কারণ আমরা গেছিলাম 10টাতে আর রথ শুরু হবে 3:30তে। তো বুঝতেই পারছো ডিফারেন্সটা। আর বৃষ্টিতে ভিজে বা দাঁড়িয়ে দাঁড়িয়ে যত কষ্ট হোক না কেন, এই দৃশ্যগুলো যে দেখতে পেয়েছি তাতেই আমাদের মনে খুশি। তো যাই হোক, ফাইনালি আমাদের মনে আছে পূরণ হলো, যেটা দেখার জন্য এসেছিলাম, যে প্রভু জগন্নাথ দেবের রথে চড়া। তো সেই দৃশ্যটা আমরা দেখে নিলাম। তাই ওখানে আমরা দাঁড়িয়ে না থেকে, কারণ ওখানে কোনো কাজই ছিল না, তাই আমি আর মিলিতি মিলে একটু চলে এলাম খাওয়ার খেতে। আমরা অনেক সকাল থেকে এসেছিলাম, তার জন্য খিদে পেয়ে গেছিলো। তারপর রাস্তায় যেতে দেখছি যেখানে জল আর বাদশা দেওয়া হচ্ছে, আর জলটা দেওয়া হচ্ছে ওআরএস জল। তাই একটু কিছু না ভেবে নিয়ে নিলাম, কারণ এটা হচ্ছে শরীরের পক্ষে উপকার। আর তারপর খেয়েও নিলাম। আর তারপর গিয়ে দেখলাম সামনে আবার প্রভু জগন্নাথ দেবের প্রসাদ দেওয়া হচ্ছে, তো এটা তো ছাড়া যাবেই না, তো ওটাও নিয়ে নিলাম। আর তারপর আমরা প্রসাদ খেয়ে খাওয়া দাওয়া করে একটু ঘোরাফেরা করে চলে গেছিলাম কৈলাস মন্দিরের ভেতর, কারণ রথ টানা দেখবো ওপরের ছাদ থেকে। তাই চলে গেছিলাম, কিন্তু সেই সিনগুলো তোমাদের দেখানো হয়নি। যাই হোক, কারণ রথ টানা এবার শুরু হয়ে যাবে। চলো তোমাদের এবার ফাইনালি রথ টানা দেখাবো, যেটার জন্য এতক্ষণ অপেক্ষা করছো তোমরা। হ্যাঁ, এখন যে ভিড়টা তোমরা দেখতে পাচ্ছ, এটা যে সামান্য, একটু পরে এত ভিড় হয়ে যাবে মানুষকে, তুমি বুঝতে পারবেন যে কে কোনটা। আর একটা জিনিস তো তোমরা লক্ষ্যই করছো যে এবছর বৃষ্টি এত পরিমাণে হয়েছে, দাদা ভাইদের তো মজাই মজা। মানে বলতে না বলতেই পুরো উপচে পড়া ভিড়, কারণ জগন্নাথ দেবের মাসির বাড়ির দিকে প্রায় রথটা এগিয়েই আসছে, যার জন্য এত ভিড় বেড়েই যাচ্ছে। তো যাই হোক, একটা কথা তো তোমরা সবাই শুনেছো যে মহিষাদলের ঐতিহাসিক রথ কী কারণে বলা হয়, তোমরা বুঝতেই পেরেছো। দেখো, তোমরা রথ তো অনেক জায়গায় দেখেছো, বাট এত বড় কাঠের রথ কি কোথাও দেখেছো? না, যেটা রয়েছে শুধু আমাদের মহিষাদলে, যার জন্যই এত ঐতিহ্যবাহী রথ বলা হয়। আর হ্যাঁ বন্ধুরা, এবছর আমাদের মহিষাদলের রথ 250 বছরের পূর্ণতা পেলো। আর 250 বছর রথ চলেও এই জিনিসটা প্রথম দেখলাম। তোমরাও হয়তো আশা করি দেখোনি। দেখতেই পাচ্ছ একটা দাদাভাই তার শরীরের মধ্যে এঁকেছে জগন্নাথ জিউর মূর্তি। তো যাই হোক, খুব সুন্দর লাগলো দৃশ্যটা দেখে। আর এইদিকে রথের কাছে টানাও হচ্ছে, রথ আস্তে আস্তে এগিয়ে আসছে মাসির বাড়ির দিকে। তো যাই হোক, অনেক বকবক করেছি, এইবার তোমরা দেখতে থাকো, আমিও দেখবো, তোমরা দেখতে থাকো। যেহেতু মহিষাদল আমাদের বাড়ির কাছে, তাই এখানে আমাদের পরিচিত অনেক দাদাভাই এসেছে আমাদের পাশের বাড়ি থেকে। সেরকমই ঠিক দুটো দাদাভাই এখানে রয়েছে, দেখতেই পাচ্ছে নাচ করছে। তো যাই হোক, এরা খুব সাপোর্ট করে আমাদের এই ভিডিও করার ক্ষেত্রে, খুবই ভালো। ভিডিওর মধ্যে বললাম, সামনাসামনি কখনো বলিনি। যাই হোক, আর ওই যে দূরে দাঁড়িয়ে রয়েছে আমাদের বৌদি, দিদিভাই, আরও পাশের বাড়ি বৌদিরাও রয়েছে। তো ওরাও ওই দিক থেকে টাটা ফাটা করছে, ভিডিও করছে। তো যাই হোক, তো সবাই প্রভু জগন্নাথ দেবের রথ টানতে পারলো, বাট আমার আর রথ টানা হইলো না। এই হলো না মানে এবার হলো না, বাট পরের বারে তো হবে, সেটা তোমাদেরকে দেখাবো। তো যাই হোক গাইজ, আর সত্যিই কথা বলবো না, এখন তোমরা পুরোটা দেখতে থাকো। আর একদম কথা হচ্ছে শেষে।
যারা ওখান থেকে দেখতে পেয়ে গেছিলো তাই টাটা করছিল। থ্যাংক ইউ তোমাদেরকে এত সাপোর্ট করার জন্য আমায়। তো গাইস ফাইনালি পুজো দেওয়া রথ টানা সবই কমপ্লিট। রথ চলে এসেছে তার মাসি মানে জগন্নাথ দেব চলে এসেছে মাসির বাড়ি, এবার আমরা যাব আমাদের বাড়ি। ঠিক আছে, রথ টানা কমপ্লিট। আর মিলিদি ফার্স্ট টাইম এসেছিল, কেমন লাগলো মিলিদি? ভালো ভালো চলো হ্যাঁ বলো। আর রথ তো টানতে পারিনি এত ভিড়ের জন্য, কিন্তু দেখে খুবই ভালো লেগেছে, মজা করেছি। ফার্স্ট টাইম গাইস। হ্যাঁ। যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, দেখা হচ্ছে পরের রথে যদি বেঁচে থাকি তো। টাটা। তিলে তিলে হলো কি যে গেল